নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সাবুদানা দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা পাঁপড়ও বলতে পারেন। এই পাঁপড়টা দেখতে অসাধারণ, তাই নাম দিয়েছি মতিমালা পাঁপড়। এই পাঁপড়টা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে সাবুদানা নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। আর সাবুদানাটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়েছে। আর এরকম নরম সাবুদানাটাই কিন্তু লাগবে। এবার যেটা করতে হবে, এই সাবুদানাটাকে চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। আর আমি কিন্তু ছোট যে সাবুদানাটা রয়েছে সেটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব। আপনারা চাইলে বড় সাবুদানার যে দানাটা আছে সেটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর বড় সাবুদানাটা সবচেয়ে কিন্তু বেশি ভালো হবে। আর আমি একটা স্টিলের গ্লাস দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তবে হাত দিয়ে কিন্তু চেলে নিতে যাবেন না, হাত কিন্তু অনেকটাই ব্যথা হয়ে যায়। তাই একটা গ্লাসের সাহায্যে খুব তাড়াতাড়ি এই কাজটা করে নিতে পারেন, আর সময়টাও অনেকটা বেঁচে যাবে। সাবুদানাটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। এখন কিন্তু একটুও দানা নেই, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার যেটা করতে হবে, আমি ছোট চামচ দিয়ে 2 চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব। তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে আটা অথবা ময়দা 2 চামচের মতো ব্যবহার করতে পারেন, এবং ছোট চামচ দিয়ে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে পেস্টটা কিন্তু একটু আঠালো হতে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সাবুদানার পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার এখান থেকে কিছুটা একটু আলাদা করে নেব, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। এবার আমি সাবুদানার পেস্টগুলোকে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে কেটে নিলাম। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠার ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন। আর ডিজাইনটা তৈরি করতেও কিন্তু কোনো সমস্যা নেই, খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে। আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা সিজার দিয়ে ছোট্ট করে কেটে নিলাম। এরপরে কিন্তু ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা নেই, কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আমি কয়েকটা পিঠা ভাপিয়ে নিলাম, আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেগুলো কিন্তু ভাপিয়ে আমি দেখিয়ে দিচ্ছি।
আমি একইভাবে সবগুলো পিঠাই ভাপিয়ে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একবার হলো এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এবার পিঠাগুলো একবারে রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়েও নিলাম, আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতটাই হালকা, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম। আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, এবার পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আমি আবারও বলছি, এই পিঠার রেসিপিটি কিন্তু একবারে সহজ, আপনারা চাইলে বাড়িতে একবার হলেও এই পিঠাটা তৈরি করে দেখবেন। এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু এতটাই হালকা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে, আর একবারে কিন্তু মুচমুচে হয়ে থাকে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।